এক্সপিরিয়েন্স। তো আমরা আরও মানে অনেক কয়টা ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছি, তো আজকেও আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই সলভ করব, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স সিরিজ ফিলোসফি সাবজেক্ট। তো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি কোর্স গিভেন বিলো। লিস্ট 1 এবং লিস্ট 2 দিয়ে দেওয়া রয়েছে এখানে। অথর নেম একদিকে রয়েছে আর একদিকে তাদের রচনাকর্ম বা ওয়ার্কস যে বিষয়ে তারা কাজ করেছিলেন তার তালিকা রয়েছে। তো একদিকে রয়েছে কি ঈশ্বর কৃষ্ণ, বাদশায়ন, পতঞ্জলি, প্রশস্ত পথ। অপরদিকে রয়েছে যোগসূত্র, সাংখ্যকারিকা, পদার্থ ধর্ম সংগ্রহ এবং ন্যায়ভাষ্য। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তার মানে ঈশ্বর কৃষ্ণ হচ্ছে সাংখ্যকারিকা, বাদশায়ন আমরা জানি গৌতম, বাদশায়নের ন্যায়ভাষ্য, পতঞ্জলির যোগসূত্র, প্রশস্ত পদ হচ্ছে কি পদার্থ ধর্ম। নেক্সট কোয়েশ্চেন, দি টার্ম উদ্ভিদ ইজ, উদ্ভিদ শব্দটি রূঢ়পদ, রূঢ়পদ, যোগ রূঢ়পদ, না যৌগিক পদ, না যৌগিক রূঢ়পদ? এবং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যৌগিক রূঢ়পদ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 3, কনসিডার দি assertion A and reason R and select the correct answer from the course given below। বলা হচ্ছে কি প্রতিজ্ঞা বাক্য এ এবং যুক্তিবাক্য আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলি থেকে সঠিক উত্তর দিন। মানে নিচে যে প্রতিজ্ঞা বাক্য এবং যুক্তি দেওয়া রয়েছে সঠিক উত্তর দিন। প্রথমে বলা হয়েছে কি অ্যাজারশনে বলা হয়েছে মায়া অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত ইজ পজিটিভ ইগনোরেন্স। অদ্বৈত বেদান্ত মতে মায়া ভাবরূপ অজ্ঞান। রিজনে বলা হয়েছে মায়া ইজ বিগিনিংলেস, মানে হচ্ছে কি মায়া অনাদি। হ্যাঁ, দুটো জায়গায় সঠিক, কিন্তু এটা কিন্তু মানে প্রতিজ্ঞা বাক্য হিসাবে যুক্তিবাক্য যে রিজন দেওয়া রয়েছে সেটা কিন্তু সঠিক না। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে হচ্ছে কি বোথ assertion and reason are true and reason is not the correct explanation of A। এখানে কোশ্চেনটাতে মিস্টেক আছে, এখানে এ হবে, আর দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 4, অ্যাকর্ডিং টু হুম শব্দ ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ। কার মতে শব্দ একটি স্বতন্ত্র প্রমাণ? এ বুদ্ধ জৈন ন্যায় বৈশেষিক, বি ন্যায় বৈশেষিক জৈন, সি জৈন সাংখ্য এবং ন্যায়, ডি সাংখ্য বৈশেষিক এবং অদ্বৈত বেদান্ত। এবং এটি সঠিক উত্তর হবে অপশান সি, জৈন সাংখ্য এবং ন্যায়। কেন বাকি অপশানগুলো হলো না? বৌদ্ধইজম দুটি প্রমাণ স্বীকার করেছেন, বৌদ্ধইজম দুটি প্রমাণ স্বীকার করেছেন, হ্যাঁ। নৈয়ায়িকরা 4টি প্রমাণ স্বীকার করেছেন, বৈশেষিকও 2টি, প্রত্যক্ষ এবং অনুমানকে। নৈয়ায়িকরা 4টি প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, বৈশেষিক 2টি এবং জৈনিজম 3টি, প্রত্যক্ষ, অনুমান এবং প্রত্যক্ষ, অনুমান এবং উপমানকে স্বীকার করেছেন, হ্যাঁ। আর সি হচ্ছে জৈনিজম, সাংখ্য অ্যান্ড ন্যায়। এখানে জৈনিজম এবং সাংখ্য এরা কটি প্রমাণ স্বীকার করেছেন? 3টি, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। জৈনিজম উপমানকে প্রমাণ স্বীকার করেনি, ঠিক আছে, জৈনিজম উপমানকে প্রমাণ স্বীকার করেনি। এবং ডি রয়েছে সাংখ্য, বৈশেষিক এবং অদ্বৈত বেদান্ত। সাংখ্য তো প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ 3টি প্রমাণ স্বীকার করেছেন সাংখ্য দর্শন, উপমানকে স্বীকার করেনি। বৈশেষিক দর্শন 2টি স্বীকার করেছেন, প্রত্যক্ষ এবং অনুমান। অদ্বৈত বেদান্ত ইনি আবার 6টি প্রমাণই স্বীকার করেছেন। তো বাকি দুটো অপশন যে স্বীকার করেনি তাই এটি হয়নি। নেক্সট কোয়েশ্চেন 5, who defined perception as প্রত্যক্ষম কল্পনাপ্রদম। কে বলেছেন প্রত্যক্ষ কল্পনাপ্রদম? প্রত্যক্ষের এই লক্ষণ কে দিয়েছেন? এ গৌতম, ডি দিংনাগ, সি নাগার্জুনা অ্যান্ড ডি ধর্মকীর্তি। এবং সঠিক উত্তর হবে অপশন বি, দিংনাগ। দিংনাগ দিয়েছেন প্রত্যক্ষর কল্পনাপ্রদম এর ডেফিনেশন। পরের প্রশ্ন রয়েছে কোয়েশ্চেন 6, দি ভিউ দ্যাট লিবারেটেড
সোল ইজ ডিভয়েড অফ নলেজ অ্যান্ড ব্লিস ইজ এক্সেপ্ট বাই মুক্ত আত্মা, জ্ঞান ও আনন্দ শূন্য। এই মতটি কে দিয়েছেন? এ সাংখ্য, বি ন্যায় বৈশেষিক, সি অদ্বৈত এবং ডি চার্বাক। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি ন্যায় বৈশেষিক। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দি ফলোয়িং ইজ দি নলেজ অফ omniscient according to the জৈন ফিলোসফি? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জৈন দর্শন অনুসারে সর্বজ্ঞ জ্ঞান? এ কেবল জ্ঞান, বি মতি জ্ঞান, সি যোজক প্রত্যক্ষ জ্ঞান এবং ডি অবধি জ্ঞান। আমরা জানি জৈন মতে জ্ঞান রয়েছে দুই প্রকার, প্রত্যক্ষ জ্ঞান অপরোক্ষ এবং পরোক্ষ। তো অপরোক্ষের ভাগ রয়েছে অবধি, মনোপর্যায় এবং কেবল। আর কেবলকেই সর্বজ্ঞ জ্ঞান বলা হয়, তাই এই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কেবল জ্ঞান। পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন 8, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ অ্যান আস্তিকায় দ্রব্য অ্যাকর্ডিং টু দি জৈন ফিলসফি? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জৈন দর্শন অনুসারে অস্তিকায় দ্রব্য? এ আজীবা, বি জীব এবং সি আকাশ, ডি কাল। আমরা জানি জৈন মতে দ্রব্য কয় প্রকার? দুই প্রকার, অস্তিকায় এবং অনস্তিকায়। অনস্তিকায়কে তিনি কাল বলেছেন, অনস্তিকায় তিনি কাল বলেছেন, আর জীবকে কিন্তু তিনি টাইম বলেছেন। আর জীবের অস্তিকায়কে তিনি টাইম বলেছেন, আর অস্তিকের অনেকগুলো ভাগ রয়েছে। তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে কি বলছে, অস্তিকায় দ্রব্য হচ্ছে কি কাল, অপশন ডি। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 9, দি চার্বাকাস ডু নট অ্যাডমিট either আকাশ অ্যাজ ম্যাটেরিয়াল এলিমেন্ট ভূত বিকজ চার্বাকগণ আকাশকে একটি ভূত দ্রব্য রূপে স্বীকার করেন না, কারণ এ আকাশ ইজ নট পারসেপ্টেবল, আকাশ প্রত্যক্ষযোগ্য নয়, বি আকাশ হ্যাজ সাউন্ড অ্যাজ ইটস কোয়ালিটি, আকাশের শব্দ নামক গুণ আছে, সি আকাশ ইজ ওয়ান অ্যান্ড ইটার্নাল, আকাশ এক এবং নিত্য, ডি উপরের কোনোটি নয়। আর এটা হচ্ছে সঠিক উত্তর হলো এই প্রশ্নের হলো আকাশ ইজ নট পারসেপ্টেবল। আরও তিনি এভাবে কাকে স্বীকার করেননি? ঈশ্বরকেও স্বীকার করেননি, কেননা ঈশ্বর প্রত্যক্ষের বিষয় নয়। আর তিনি একটি মাত্র প্রমাণ স্বীকার করেছেন। ইন্ডিয়ান ফিলসফি যে বাকি 6টি প্রমাণ রয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাবত্য, অনুপলব্ধি, তাদের ক্ষেত্রে কিন্তু তিনি শুধুমাত্র প্রত্যক্ষ পারসেপশনকেই তিনি প্রমাণ রূপে স্বীকার করেছেন। পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন 10, কনসিডার দি অ্যাজারশন এ অ্যান্ড রিজন আর select the correct answer from the quotes given below. Assertion, the Charvaka philosophers do not admit অনুমান as প্রমাণ। চার্বাক দার্শনিক অনুমানকে প্রমাণ রূপে স্বীকার করেননি, এই কথা সঠিক, আমরা একটু আগেই জানলাম। রিজন, দে বিলিভ দ্যাট দি ইনভ্যারিয়েবল কনকমিটেন্স রিলেশন ক্যান নট বি এস্টাবলিশ, তারা বিশ্বাস করেন ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায় না, সঠিক। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুটোই, বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন 11, ম্যাচ লিস্ট উইথ ম্যাচ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি কোডস গিভেন বিলো। আমি তাড়াতাড়ি এ কারণেই বলছি কেননা যেহেতু 15ই ডিসেম্বর তোমাদের হচ্ছে WB সেট এক্সাম, তো মানে তোমরা দেখবে যে তোমরা আইডেন্টিফাই করতে পারছো কি পারছো না। আমি বলে দিচ্ছি, তার মধ্যে যতটা এক্সপ্লেনেশন দিতে পারছি আমি ততটুকুই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে কি রয়েছে? এতে রয়েছে বেদ, লিস্ট 1-এ রয়েছে বেদ, আর এতে রয়েছে বেদ, তারপর রয়েছে বিতে শ্রীমদ্ ভগবদ গীতা, তারপর সিতে রয়েছে জৈনিজম, ডি বুদ্ধিজম। অপর দিকে লিস্ট রয়েছে বা তালিকা রয়েছে ঋত, ত্রিরত্ন, পঞ্চশীল এবং লোকসংগ্রহ। তো বেদ আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে, যদি আমরা এভাবে দেখি যে জৈনিজম কোথায় যায়, জৈনিজমে ত্রিরত্নের কথা বলা হয়েছে, বৌদ্ধিজম পঞ্চশীল, শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে লোকসমগ্রের কথা, আর বেদ হচ্ছে ঋত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 12, হোয়াট ইজ দি নেচার অফ ব্রহ্ম অ্যাকর্ডিং টু দি উপনিষদ? উপনিষদ অনুসারে ব্রহ্মের স্বরূপ কি? এ নির্গুণ, ব্রহ্ম কি নির্গুণ, বি সগুণ, ব্রহ্ম কি সগুণ, সি নির্গুণ এবং সগুণ বোধ, আর ডি নান অফ দি অ্যাবভ। আর সঠিক অ্যান্সার হচ্ছে নির্গুণ এবং সগুণ দুটোকেই বলেছেন, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবং
কোশ্চেন 13 রয়েছে কি একং শব্দ বিপ্রা বহুদা বদন্তি ইন হুইচ টেক্সট হ্যাজ দিস ভিউ বিন এক্সপ্রেসড। একং সৎ বিপ্রা বহুদা বদন্তি এই মতটি কোন গ্রন্থে ব্যক্ত রয়েছে? এ সামবেদ, বি ঋগ্বেদ, সি রয়েছে এ বৃহদারণ্যক উপনিষদ এবং ডি ছান্দোগ্য উপনিষদ এবং সঠিক উত্তর রয়েছে অপশন বি ঋগ্বেদ। 14 রয়েছে অর্থক্রিয়া কারিতম লক্ষণম সদ ইজ দি ভিউ অ্যাডভোকেট বাই। অর্থক্রিয়া কারিতম লক্ষণম সদ এই তত্ত্বটির প্রবক্তা হলেন এ দি বুদ্ধিস্ট, বি জৈনস, সি দি মীমাংসাস অ্যান্ড ডি দি অদ্বৈতিন্স মানে অদ্বৈত বেদান্তবাদী শঙ্করাচার্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অর্থক্রিয়াকারিতমের কথা বলেছেন বুদ্ধিজম অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দিয়ে 15 অখ্যাতিবাদ ইজ দি থিওরি অফ ইরোর অ্যাডভোকেটেড বাই। অখ্যাতিবাদ কে দিয়েছেন এই থিওরিটি? আমরা জানি ভ্রম হচ্ছে কি খ্যাতিবাদ রয়েছে, ভ্রম প্রত্যক্ষ হয় সেটাকে খ্যাতিবাদ বলা হয়। তো এখানে অখ্যাতিবাদ কে দিয়েছে? অনেকগুলো ভাগ রয়েছে। খ্যাতিবাদ হচ্ছে কি অখ্যাতিবাদ, অনির্বাচনীয় খ্যাতিবাদ, সৎ খ্যাতিবাদ, তারপর কি অসৎ খ্যাতিবাদ। তো অখ্যাতিবাদটা কে দিয়েছে? দি বেদান্তিজম, দি ভট্ট, দি প্রাভাকর্স এবং দি নৈয়ায়িক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মানে প্রাভাকররা দিয়েছে কি দিয়েছে? প্রাভাকররা হচ্ছে অখ্যাতিবাদ। নৈয়ায়িক দিয়েছেন হচ্ছে অন্যতা খ্যাতি। কুমারিল ভট্ট দিয়েছেন বিপরীত খ্যাতি এবং অদ্বৈত বেদান্ত দিয়েছেন কি শঙ্করাচার্য অনির্বাচনীয় খ্যাতিবাদ। তো আজকের সেশনে এতটুকুই। তারপরে আমি আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি এভাবেই ভিডিও দিতেই থাকবো। তো আপনারা আপনাদের প্রিপারেশান ঠিকমতো চালিয়ে যান। ধন্যবাদ।